ইঙ্গিতটা মিলেছিল আগেই। নতুন দল গড়ে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নেবেন মোহাম্মদ ইউনূসের প্রাক্তন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আর তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন, তিনি পদ ছেড়েছেন। সেই জল্পনাই বাস্তবে রূপ পেল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের হাত ধরেই সেদেশে আত্মপ্রকাশ করলো আরও একটি নতুন রাজনৈতিক দল, যার নাম জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি। শুক্রবার 28শে ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের মঞ্চে এই জাতীয় নাগরিক পার্টির পথ চলার ঘোষণা করলেন মোহাম্মদ নাহিদ ইসলাম। আর এই নতুন পার্টির ঘোষণার অনুষ্ঠানে প্রচুর মানুষ ভিড় করেছিলেন রাস্তায়, উড়ছিল বাংলাদেশের জাতীয় পতাকাও। কিন্তু এরই মধ্যে উঠতে দেখা গেল ফিলিস্তিনের পতাকা। এখানেই উঠছে প্রশ্ন, এর আগেও বাংলাদেশের রাস্তায় কিন্তু আইসিসের পতাকা হাতে মানুষকে হাঁটতে দেখা গিয়েছিল, এবার উঠল ফিলিস্তিনের পতাকা। কিন্তু কেন? তাহলে কি নতুন কোনো সমীকরণের ইঙ্গিত সামনে এলো? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। এদিকে এদিন নতুন দল ঘোষণা করেই নাহিদ বলেন বাংলাদেশকে আর বিভাজিত করা যাবে না। একই সঙ্গে তিনি বলেন ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ঠাঁই নেই। এদিন নাহিদ বলেন বাংলাদেশ ও দেশবাসীর স্বার্থকে সামনে রেখে আমরা কাজ করব। এদিন নাহিদ বলেন আমরা সামনের কথা বলতে চাই, ইতিহাস পেরিয়ে সম্ভাবনাময় বাংলাদেশের কথা জানতে চাই। বাংলাদেশকে কখনোই আর ভাগ করা যাবে না। আপনারা দেখছেন সেই ভিডিও যেখানে দেখা যাচ্ছে ফিলিস্তিনের পতাকা উঠছে, চারিদিকে বাংলাদেশের জাতীয় পতাকা, কিন্তু ফিলিস্তিনের পতাকা উঠছে সেই সময় যখন নতুন দল ঘোষণা হয়। আর যেই দলে আছেন সার্জিস আলম, নাহিদ ইসলামের মতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রমুখরা, যারা ছিলেন মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা। আর এদের মোহাম্মদ নাহিদ ইসলাম এ বিষয়ে কি বলেন, পার্টি ঘোষণা করার সময় কি বলেন, শুনব। তোমার দেশ আমার দেশ, ইনকিলাব ইনকিলাব। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বদ্বীপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ স্বকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি। প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পতন ঘটে। তবে শোষণ ও বৈষম্য থেকে এই দেশের গণমানুষের মুক্তি মেলেনি তখনও। ফলে দীর্ঘ 23 বছরের সংগ্রামের ধারাবাহিকতায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে। 1990 সালে ছাত্র জনতার বুকের তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে। তথাপি স্বাধীনতার 5 দশক পেরিয়েও আমরা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি। বরং বিগত 15 বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। বিরোধী মতের কণ্ঠরোধ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সর্বগ্রাসী দুর্নীতি ও অর্থ পাচারকে একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল। জুলাই 2024-এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে
অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রে পৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। আমরা মনে করি জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। এর মধ্য দিয়ে কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে পারব। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র। আমরা রাষ্ট্রে বিদ্যমান জাতিগত, সামাজিক, লিঙ্গীয়, ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বৈচিত্র্যপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই। জুলাই গণ অভ্যুত্থানে গীতা মিলেছিল আগেই নতুন দল গড়ে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নেবেন মোহাম্মদ ইউনূসের প্রাক্তন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আর সেই ঘটনায় সত্যি হলো, কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো এই দিন যখন তারা দল ঘোষণা করছেন তখন সেখানে কাতারে কাতারে মানুষ অনেকেই ভিড় করেছেন, কিন্তু সেই ভিড়ের মাঝে বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে দেখা গেল ফিলিস্তিনের পতাকা। তাহলে এই যে পতাকা উড়ছে এটা কি কোনো ইঙ্গিত বহন করছে? এই যে পতাকা উড়ছে এই পতাকা অন্য কোনো মানে তৈরি করছে কি? কারণ যখন বাংলাদেশের নতুনভাবে গঠন করার কথা তখন এই পতাকার এই সমস্ত বাংলাদেশের খবরের লেটেস্ট আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।